তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার ইকুয়াল টু 464। এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এগুলো কোনো সমস্যা না। আমরা সবসময় এখানে দেখছি রুট, কিন্তু রুটের উপরে তো ফোন হয় এটা আমরা দেখিনি, দেখছি অনেকে দেখো না। না এই ক্ষেত্রে কি করবো দেখো, যদি এরকম থাকে এটা নর্মাল বানাইতে হবে কিভাবে। এই যে 64 আছে না, 64-র উপরে এই 4 থাকা মানে কি জানো, এরকম জিনিসটা এরকম হবে, এরকম হবে। ধরো রুটের মান কত, রুটের মান হলো 1/2। রুটের মান কত, যদি এখানে 3 দেওয়া হয় তাহলে 1/3 হবে। যদি রুটের উপরে যদি 5 দেওয়া হয়, রুটের উপরে যদি 5 দেওয়া হয় তাহলে কি হবে জানো, 1/5। তাহলে একইভাবে তাহলে রুটের উপরে 5 না, রুটের উপরে কি দেওয়া, 4 দেওয়া, তাহলে 1/4 হয়েছে। বুঝছো? অর্থাৎ যদি কিছু না দেওয়া থাকে 1/2, আর যদি কিছু 3 দেওয়া থাকে তো 1/3, যদি 5 দেওয়া থাকে 1/5, তাহলে যদি 4 দেওয়া থাকে তাহলে কি হবে, 1/4 হবে না, হবে না? বুঝছো? আচ্ছা, বা স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু, এখানে 64 না, আচ্ছা আমরা স্কয়ার করে দেবো। 8 8 64, 8 8 কত, 8 8 64। বুঝছো? আবার প্রথম থেকে বলি, প্রথমে লিখছি ওকে, দ্বিতীয়বারও লিখছি কোনো সমস্যা না, খালি 4 এর বলুন 1/4। ওকে, পরে 64 এখানে স্কয়ার করলাম, 8 8 8 এর উপরে স্কয়ার, 8 8 64। আচ্ছা, এখন দেখো এই যে স্কয়ার, এই স্কয়ারটা চলে যাবে তোমার ইয়ের উপরে, এই যে স্কয়ারটা চলে যাবে এই 4 এর উপরে, কারণ এটা এই এই দুইটা এই ওয়ানের সাথে গুণ হবে, কারণ এটা উপরের সংখ্যা, এটা কিসের সংখ্যা, এই দুইটা ওয়ানের সাথে গেলে 2 1 কে 2 আর নিচে 4 এর কি 4। ওকে, বা 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 1 কে 2, 2 1 কে 2, 2 দুগুণে 4। ওকে, বা আমরা জানি হাফ মানে রুট, হাফ মানে কি, তাহলে পেলাম কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা দেখো এটা তো কমপ্লিট করলাম না, অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু √8 নাকি। দেখো নরমালি কিন্তু আমাদের পরীক্ষার সময় অনেক পরীক্ষা আমাদের এতটুকু দেওয়া থাকবে, এই যে এরকম দেওয়া থাকবে, এরপর আমাদের বের করতে হবে। আমরা এরকম ভাবে অঙ্ক করছি, কিন্তু এইখানে আমাদের দেখো এই জিনিসটা এরকম বানাইতে হয়েছে, ঠিক না, বানাইতে হয়েছে না। আচ্ছা, তাহলে এটা মাথায় রেখো যে আমরা পাইলাম কি পি স্কয়ার কিউ স্কয়ার ইকুয়াল টু কি √8, এটা মাথায় রাখবা। এখন আবার দেখো আরেকটা উদ্দীপক দেওয়া আছে, কি দেওয়া আছে উদ্দীপক দেখো, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 1 দিয়ে কি দেওয়া 4। ওকে, একই রকম করবো আমরা, কিভাবে দেখো, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার একটু 1/4 হয়েছে নি, দেখো একই রকম হয়েছে, স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 81 1/4। ওকে, একই রকম। আচ্ছা, এখন 9 নং 81, 9 নং কত, ওখানে 8 8 64 ছিল না, এখন হলো কত 9 নং 81, একই রকম। এখন এই টুটা কোথায় চলে যাবে, টুটা কোথায় চলে যাবে, 2/4, ওই 2 1 কে 2 ওইটার মতো, তো 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 1 কে 2, 2 দুগুণে 4 হয়েছে। 9 এখানে রোড দিয়ে দিন আগেরটার মতো, 2 1 কে 2, 2 দুগুণে 4, তো 1/2 এটা রোড, 1/2 মানে কি রোড।
অর্থাৎ ওইখানে যেরকম করছি এখানে কি একই রকম করলাম। হ্যাঁ, তোমরা তার মানে তুমি বুঝো নাই দেখেন 1/4 কিভাবে আসলো নাকি? আচ্ছা আমি আবার বলি, কিছুক্ষণ আগে আমি বলছিলাম, তুমি হয়তো মিচ্ছিলাম। যদি এরকম রুট হয়, এই রুট হয়, তাহলে রুটের মান হলো 1/2। রুটের মান কত? 1/2। যদি রুট না থাকে, যদি এই রোডের উপরে যদি তোমার 3 থাকে, কি থাকে? তাহলে 1/3। এটার মানে কি 1/, তাহলে যদি এখানে 5 হয়, এখানে কি হয়? 5 হয়, তাহলে এখানে হবে 1/5। তাহলে একইভাবে এখানে যে 4 আসছে, তাহলে কি হবে? 1/4। ক্লিয়ার? বুঝছো? এই ওয়ানটা হচ্ছে রুটের মান। 1/4 আর কি এরকম মান। আচ্ছা যাই হোক, ওয়ানটা রুটের মান না, রুটের মান হলো 1/2। রুটের মান কত? রুটের মান হলো 1/2। রুটের মান কত? 1/2। আচ্ছা যাই হোক, এখানে আমরা কি করলাম তাহলে দেখো, আমরা একবার পেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √8। এখন পেলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √9। আচ্ছা এখন মুছা দিই আমরা। এখন দেখো আমাদের কি বলছে, উদ্দীপকালে কি বলছে দেখো, খ নম্বরটা কি বলছে। এখন আমরা খ নম্বরটা করবো। খ নম্বরে বলছে, এই কথা বললো না। খ নম্বর বলছে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 8/4 প্লাস Q4 এর মান নির্ণয় করো। কি আছে আমাদের? 8 স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ব্রেকেট, এই কথা বললো না, খালি কথা কই, এত কথা বলে কেমন হইবে? P4 প্লাস Q4, এই যে এটা না। এখন দেখো এই অঙ্কটাই কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। সমান সমান এখানে, এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু বলছে মান নির্ণয় করো। কি বলছে? যদি মান নির্ণয় না বলতো, কি না বলতো, তাহলে আমরা লিখতাম লেফট হ্যান্ড সাইড নাকি? কিন্তু এখানে মান নির্ণয় বলছে, কি বলছে? ডাইরেক্ট আমরা লিখলাম, কি যা আছে তাই লিখলাম। ঠিক আছে, লেখা খালি আসে না রে। 8 পি স্কোয়ার মাই কিউ স্কোয়ার ইকুয়াল টু কি P4 Q4। সেম অঙ্ক তো তোমরা পারো, পারার কথা। আকাশে পারছিল, তুমি পারছিলা, তোমরাও তো, তোমারও তো করাইছিলাম। দেখো আগে করবা, আগে দেখো। যেমন ধরো এই যে দেখো, খেয়াল করো, এই যেটা না, এইটারে ভাঙা 4 ই স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে 2 P4 Q4, এই 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার নাকি? আর হলো 2 P4 Q4। তোমার আমি সিঙ্গেল করেছিল। হ্যাঁ, এখানে বাঙাইছে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাঙালাম 4 দুগুণে 8, 4 দুগুণে 4 দুগুণে, আর এই পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, কেন বাঙাইলাম? কেন বাঙাইলাম? এই 4p কিউর সূত্র কি জানো? 4p কিউর সূত্র হইলো, দেখো আমরা এখানে করছি 4ab। 4ab এর সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর 2ab এর সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি? এখানে আছে মাইনাস, এখানে কি আছে? পুরো সূত্রটা একই রকম। যদি না বুঝো তোমাদেরকে আবার একটু মনে করাই দেই। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হলো একটা। এটা হলো 4ab এর সূত্র। কিসের সূত্র? 4ab এর সূত্র। যেহেতু এখানে 4ab না, এখানে কি 4 পি স্কয়ার কিউ স্কয়ার আছে, স্কয়ার আছে, এই জন্য কি ভিতরে স্কয়ার হইছে। এখানে স্কয়ার ছিল না, ভিতরে স্কয়ার দেই নাই। এখানে স্কয়ার ছিল, এই জন্য স্কয়ার দিচ্ছি। সিম্পল হিসাব। তার মানে এই 4p কিউর সূত্র কি? এইটা। অর্থাৎ এখানে মাইনাস হবে। আর 2ab, এটা কি 2ab, এটা কি 2 স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো এটা। a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কিন্তু যদি তোমরা মনোযোগ দাও, একটু ভালো করে লক্ষ্য করো, একটা সূত্র পারলে একটা পারবা। যদি একান্তই তোমরা না বুঝো, তাহলে এখানে কি দিবা? মাইনাস, এখানে কি দিবা? প্লাস। এখানে যদি স্কোয়ার থাকে, স্কোয়ার দিবে ভিতরে। এখানে যদি স্কোয়ার না থাকে, স্কোয়ার দিবা না। কি বলছি, কি বলতেছি? যদি এখানে স্কোয়ার থাকে, ভিতরে স্কোয়ার দিবা, ভিতরে স্কোয়ার দিবা। যদি এখন ধরো এখানে স্কোয়ার নাই,
এখানে আছে পি কিউ, তাহলে ভিতরে কি লিখবা? পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কয়ার। এই নেই না, খেয়ালই করো না। পি প্লাস পি কিউ হোল স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার নাকি? এই অনেক ডিস্টার্ব করতেছে আমার এই কলমটা। আচ্ছা হ্যাঁ, আসো দেখো, তাহলে যদি এখানে স্কোয়ার থাকে তাহলে আমরা কি দিব? স্কোয়ার দিব। হ্যাঁ, অঙ্কটা কিন্তু আমরা মূল অঙ্ক কিন্তু কিছুক্ষণ আগে শেষ করছি, এখানে জাস্ট আমরা লিখলাম, এখানে খালি মান বসাবো। কিভাবে দেখো, এই পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু কত পাইছো? দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার পাইছো হলো গিয়ে 8 রুট 8, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পাইছো কত? রুট 9। একই রকম এখানে রুট 8 রুট 9। এই যে তুমি বললা যে তুমি করো নাই, এই যে এখানে 9 নম্বর অঙ্ক করার সময় এখানে করাইছিলাম, এই যে 4 পি কিউ। হ্যাঁ একই রকম, ওইটা এইটা একই রকম। এখানে পি 4 পি কিউ ছিল, 40 পি কিউ। এই জন্য এখানে কি দেই নাই? পি কিউ দেই নাই, পি কিউ দিছি। এখন স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিছি। বুঝতেছো? না বুঝলে প্রশ্ন করো। যতটুকু করতাম এতটুকুর মধ্যে যদি কারো কোনো কিছু বুঝার থাকে জিজ্ঞাসা করো। 9 এসে কেমনে? ওই যে এখানে মাত্র করলাম না, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার টু 9, মান বসাইছে। এটার মান হলো 9, এটার মান হলো কত? 8। 9 8 9, জাস্ট আমি কি করছি? মান বসাইছি। এটা লেফট হ্যান্ড সাইড দিনে, রাইট হ্যান্ড সাইড দিনে, কারণ অঙ্কটা দিয়ে তাকাও সবাই, কারণ এখানে লেখা আছে কি? এত এর মান নির্ণয় করো। যদি সমান সমান দেওয়া একটা মান দেওয়া থাকতো সমান সমান, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতাম। তার মানে এম করে তুমিও করছিলা ওই সময় নাকি? আচ্ছা, এই যে এটা এটা সূত্র, এটা সূত্র, এই যে 4 পিকুর সূত্র, এটা এটা সূত্র হলো এটা। এই যে এই টুটা, এই টুটা, এই টুটা। আস্তে আস্তে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। হাসোকে, হাসবা না, নর্মাল থাকো। 4 দুগুণে কত? 8, 4 দুগুণে, এই যেখানে 8 আছে, এখানে 8 আছে, এই জন্য 4 দুগুণে 8, মানে এটা ভাঙ্গাইছি। আচ্ছা, এটা আমি দেখাবো, আরো ডিটেলস তোমাদের একটু দেখাবো, আগে এটা শেষ করো। এই যে স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, প্রত্যেকটা স্কোয়ার উপরে রুট কাটা। এই যে খেয়াল করো, রুট কাটা, তাহলে এখানে থেকে 8 9, এখানে 8 9, এখানে 9 থেকে যদি 8 চলে যায় কত থাকে? -1 কি থাকে? আর 8 আর 9 কত? 17। 17 দিয়ে একে গুণ করলে -17, এইটাই অ্যান্সার। না বুঝলে আবার এখানে কি দেখো, স্কোয়ার রুট কাটা 8, স্কোয়ার রুট কাটা 9, 9 থেকে 8 গেলে কত থাকে? 1। এখানে 8 আর 9 কত? 17, 17 একে 17 একে। এখানে কিছুই করি না, আমাদের মূল কাজগুলো কিন্তু আমরা প্রথমেই করে নিচ্ছি। প্রথমে আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যে করলাম, আবার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার করলাম। এই দুটো যদি তোমরা পারো তাহলে এটা এমনি পারো। বুঝছো? এখন এটাকে উঠাইবো তোমরা? আচ্ছা, এটা উঠাও, উঠাইলে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাইতেছি।